৯৯টা পুরুষের স্ত্রী ছাড়া গতি নাই। কিন্তু একজন নারীর স্বামী ছাড়া গতি নাই। আসলে ৯৯ এর একের একটা মাহাত্ম্য আছে। ১০০ জন পুরুষের মধ্যে একজন পুরুষ একাধিক বা ১০০ জন বা ১০০০ জন নারীর সাথে মেশে। কিন্তু বাকি ৯৯ জন পুরুষ কোনো নারীকেই সেভাবে মিশতে পারে না, অন্তরঙ্গভাবে মিশতে পারে না, বিছানায় নিতে পারে না, যৌন কার্য সম্পাদন করতে পারে না। শুধুমাত্র তার স্ত্রীর সাথেই সে পারে। কিন্তু নারীদের ক্ষেত্রে আবার উল্টা। তাদের এমন একটা অবস্থা যে ১০০ টা নারীর মধ্যে ৯৯ টা নারী কিন্তু স্ত্রী ছাড়াও স্বামী ছাড়া চলতে পারে। এরা কারা? ওই যে ১০০ জন পুরুষের মধ্যে একজন পুরুষ আছে যে ১০০০ টা নারীর সাথে মিশে। এই পুরুষটা এই ৯৯ টা নারীকে যেভাবেই হোক পটিয়ে খায়। একটা দুর্ঘটনার সম্মুখীন করে। ফলে একটা পরিবেশ আসে যখন সে তার স্বামীকে ছাড়াও চলতে পারে। সেই সঙ্গীকে, অন্য সঙ্গীকে, একে তাকে নিয়ে চলতে পারে। কিন্তু স্বামীর ক্ষেত্রে সেটা হয় না। তাকে অপেক্ষা করতে হয় কবে বিয়ে হবে। তার স্ত্রীকে রাজি করাতে হয়। আবার বিচ্ছেদ হলেও কিন্তু সে পারে না। কারণ তার মধ্যে সেই কোয়ালিটিটা নষ্ট হয়ে গেছে। সিংহ আছে, বাঘ আছে বাড়িতে। যে বলছে যে এখন সিংহকে বনে ছেড়ে দিতে। তখন বলছে যে আমি যদি বনে ছেড়েও দিই, তবুও কিন্তু সেই সিংহ শিকার করতে পারবে না। কেন শিকার করতে পারবে না? পারবে না এই কারণে যে তার হিংস্রতা নষ্ট হয়ে গেছে। সে যেহেতু বাসায় থাকে তাকে আদর করে খাওয়ানো হয়, ঘুম পাড়ানো হয়, পাশে নিয়ে শুয়ে থাকা হয়। এসব কারণে না তার মধ্যে ওই হিংস্রতাটা চলে গেছে। তার মধ্যে মানবিক গুণ চলে আসছে। এত কষ্ট করে, এত দৌড়ঝাঁপ করে একটা হরিণকে ধরে নৃশংসভাবে খাওয়া, এটা কিন্তু ওই সিংহ আর পারবে না। তাই বলছি, যৌনতা আপনাদের কিভাবে শেখাবো? সেটা হলো ৯৯ জন পুরুষের ক্ষেত্রে তার স্ত্রী ছাড়া তার চলবে না। আবার ১০০ টা নারীর মধ্যে ৯৯ টা নারীরই হাসব্যান্ড ছাড়াও চলবে। আমি যৌনতার কথা বলছি। তাহলে যৌনতায় যেতে হলে আপনাকে ছোটবেলা থেকেই যৌনতায় যেতে হবে। যেমন জন্ম থেকেই একটা সিংহ বনে বেড়ে ওঠে এবং সে প্রয়োজনে দৌড়ঝাঁপ মেরে পৃথিবীর সর্বোচ্চ চেষ্টা করে সে হরিণকে মেরে ফেলে খায়। কিন্তু সেই জিনিসটা একটা পুরুষের আর আসবে না। নারী যে মায়া কান্নাটা করবে, যে বাধাটা দিবে, সেই বাধা বা মায়া কান্নাটা সেই পুরুষ আর অতিক্রম করতে পারবে না। তার মধ্যে মায়া, মহব্বত, ভুল বোঝাবুঝি এগুলো তৈরি।